আবার একটু কুলে কাটা আনলাম, কুলে কাটা শাক একটু দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে একটু ঘি দিয়ে দেব, জাগার লাগে না তো করতে পারতাম। ওই আজকে বৃহস্পতিবার এপ্রিলের 24 তারিখ একাদশীর একটু ব্রত করুম আমরা, এটা আপনারা সবটা দেখাইতেছি। তবে আজকে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করুম, সময় তো দিতে পারি না, আমরা তো থাকি গৃহে কাজে। এপ্রিলের 24 তারিখ বৃহস্পতিবার, আজকে একাদশী আছে, তাই আমি কি আজকে একটু বাড়িতে আছি একাদশী করে লাই, তাই ওই একটু কিঞ্চিত মাত্র একটু ফল টলকে আনছি, তাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি। আজকে তো একাদশী বৃহস্পতিবার, বৈশাখ মাসের 10 তারিখ আর এপ্রিলের 24 তারিখ, তাই আমি কইতাছি আজকে যখন একাদশী একটু পল্টো লাইন না লাই, সোনার মাও কইতাছে কয়েক কাজ করো, একলা করে আবার তোমার লেগে রান্না করুম, আর তাহলে আজকাল তুমি একাদশী করলাম। আমি কি যখন বাড়িতে আছি তাহলে কথা আছে একাদশী করলে সংকটই দেখা যায় না, হাতের সংকটই বাইর করে রাখো, কারণ লেবলে তখন তুমি এইসব লক্ষ্য করো। দেখেন একটা বউ যদি শঙ্কর সিঁদুরে থাকে খুব ভালো লাগে। আর আমার আজকে দেখেন ওই দেন আবার একটা কথার মধ্যে তুমি এই কারণ হইল দেখেন এই যে আজকে 2 দিন আগে যে একটা দুর্ঘটনা ঘটলো কাশ্মীরে, দেখেন একটা মেয়ের যে বিয়ে হইল, মেয়েটা কি চাইছিল যে বিয়ার পরে যে তার কপালে এমন দুঃখ জুটব, তাহলে আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আমরা সবাই দুঃখিত, ইন্ডিয়াবাসী সবাই দুঃখিত, ওয়ার্ল্ডের অনেক জায়গার থেকে সবাই মোবাইলে ফেসবুকে পাইতাছি, খুব কষ্ট পাইতাছি। দেখেন আজকে এতটি মানুষে এইভাবে একটা দুর্ঘটনা সবাই যে মারা গেছে, এতে প্রচণ্ড কষ্ট মনে আমরা সবারই। এখন কষ্ট করলে কি করুম, আমরা তো থাকতে লাগবো, খাইতে লাগবো। তবে এর লেগে আজকে কই যাক, যারা মানে এই অকাল মৃত্যু হয়েছে তারার কামনা করি আজকে একটু। এর লেগে আমি আজকে একটু একাদশী যখন একটু করে লাই, তবে সবাই প্রণাম করে, আমি যদি ভুল টুল কিচ্ছু করে দেয় তাহলে আপনারা আমারাই মাফ করে দেন। করো পেঁপেটা দইছ নি? আচ্ছা পাপা মানে পেঁপে কইছে আর কি, আপনারা তো অনেকে আমি পাতারে না লম্বা কাটো, হ্যাঁ তো কইছি একটু স্নান টান করে আমি স্নানটা করে এরপর ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে আমরা মুখ লারুম। তা আমি ওখানে স্নানে জায়গা। বাবা ভোলানাথ একটু স্নান করে একটা ফুল দিলাম, আর তুলসী মহারানীরে দিলাম, আর বাবা ভোলানাথের প্রসাদটা গড়ে দিয়া দিচ্ছি। মা তুলসী মহারানীর একটু কিঞ্চিত মাত্র একটু প্রসাদ দিয়া ঠাকুরের কাছে আরাধনা করলাম, ঠাকুর যেমন সবার মঙ্গল করে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভগবানের প্রণাম, আপনার সবাই প্রণাম করতেছি। আজকে বলে তপন তোমরা একদম যুগল মিলনে দাঁড়াইছেন। দেখেন তারা কিন্তু 2 জন যুগল মিলনে গেছিল এই কাশ্মীরে, গুইরা আইতে পারছে, গুইরা কিন্তু আইতে পারছে না, কারণ লোকেরা বুঝছেননি। এর লেগে ওখানে মনের মধ্যে একটা কেমন যেন বয়া পড়ছে যে 2 জনে, এখন তো আমরা 2 জনে যেহেতু শুনে বিয়ে আছে, তো আমরা 2 জনেই মানে ঠাকুর কাছে চাই যেমন সবাই সুখে সম্মানের দিন কাটাতে পারেন। হ্যাঁ ভিডিও মধ্যে অনেক সময় চৈতাল করি, ফাইজলামি করি, অনেক কিছু করি, সবসময় তো হয় না। আজকে যেহেতু একটু একাদশী করতেছি, তো আমি কালকে রাত্রে আমরা শুনে আমি তো দেখি বুঝি কইছে রাত্রে, আমিও জানি যে রাত্রে আগের দিন রাত্রে 11টা 11:30 দিকে ব্রাশ করে লাগলো। আমি কালকে রাত্রে 11:30 দিকে ব্রাশ করছি। আমি কইছি যদি একাদশী করি তাহলে নির্জলে একাদশী করি বলে, তখন নির্জল একাদশী কিতা
তো সবাই জানে এটা আমার করার কোনো দরকার নাই। আমি কিছু কোনো রুটি, শ্যামা চাল, রুটি ও সবজি করে খাওয়ান এমন যেহেতু, তাহলে আমি একাদশী করতাম না। কালকে এই রাত্রে আগে তাই মানে পূজা পরামর্শ করাই লিখছি যে যদি একাদশী করি তাইলে একদম ফল টল খায়া একটু জল ফল এসব খায় যদি একাদশী করো তাহলে আমার কও, নাহলে আমি কিন্তু একাদশী করতাম না। কইছে তোমার যেমনে প্রতিবত আমাদের কইছে বালা হে বুড়া হে জৈসা বি হে মেরা পতি মেরা দেবতা হে, কালা হিন্দিতে আমার এই কথাটা বুঝাইছে। তারপর আমি কই তুমি দিটা নসিব আপনার ইয়েটা দিছ। তবে যাক, আপনারা নিয়ে অনেক সময় অনেক কিছু কই, আপনাকে খারাপ পায় না। তবে ওখানে সবিতা দি রেওয়া কইছে কালকে রাত্রে ফোন করছি, সবিতা দি কইছে আইব। তখন সবিতা দি আইসে সান্ডা করে আইসে কালি আমি গেছি, তাহলে তুমি যেহেতু আয়া পড়ছো তুমি একাদশী আমরা এখানে করবো, একলা একলা ভাল লাগে। সবিতা দিকে আমারও ভাল লাগে না। সবিতা দিলে কইছি ওখানে এক কাজ করে শোনা, আমার সবিতা দিয়ে একটা জোগাড় দেও। তো ঠাকুরের কাছে দিয়ে দরজা লাগাইছি, আমরা ওখানে একটু মুখ টুক লাড়ুম। আর দেখেন আজকে আমি যে এই যে ব্যাসটা লিখছি, আমার মনে পড়ছে মায়ের কথা, যখন মা মারা গেছিল এইভাবে ধরা লইছিলাম। আমার ওখানে মনে হয় বাবারটা তো আমি জানি না, তখন আমার কিচ্ছু করতে না, এইভাবে ধরা লইয়ে এলো 1 মাস। তখন কিন্তু আমরা 1 মাস আসছিল, প্রায় আমরা না প্রায় জনরার 1 মাস আসছিল। আমার মারে আমি কইছিলাম মা তুমি অগ্রাণ মাস মরো না, মরলে তো আমি রান্নাবান্না তরকারি রান্নাবান্না তো করি নতুন নতুন, তুমি মা অগ্রাণ মাসে মরো না। কইছে বাবু আমি অগ্রাণ মাসে মরতাম না। যদি এই কথাটা মিথ্যা কথা কথা ঠাকুরের সামনে, আমরা এই কৈলঙ্গের সঞ্জিত শিল আসলো তাইনের সামনে আমার দোকানে, আমি তখন রুটির সবজি বেচতাম, এখনো বেচছি। আমি এই লেখা কইতাম না জানান আমি এই অফিসারের পোলা। হ্যাঁ, আমার বাবা কৃষক আসলো, 7 থেকে 8 কানে সম্পত্তি আমরা এখন আছে। আমরা বাই বাই সবাই পাট হয়েছে, তো বাড়ি ঘর টোর করে এলে সে লেখা এই সম্পত্তি নিয়ে আমরা কিন্তু একবারে যে করে কাঙ্গাল আসলাম তা না। এই লেখা না ওখানে ভগবানের যারে যেমন রাখছে, এটা নিয়ে আমি গর্ব করি না। মানে কয় না বলে এই আগের দিনে কইতো কাঠগড় দেখা দিলে বাদঘর দেখা দিলে কাঠগড়। জায়গার সম্পত্তি দেখে আমার বোনের একটা বিয়া দিছিল, এটা ওখানে বাসার কাজ করে। কইলে কি লজ্জার কোনো কারণ আছে? আমি কইতে পারি না বাবা বলে দেশের তালে বলে গেছে এইটা বলতো আমার সম্পত্তি। তা আগের দিন আমার সত্যি মনে আসলো, তাই বাসাত কাজ করে আমার আপন বোন বলে, তখন বাসাত কাজ করে কিতা করবো, করোনা হয়তো বাসাত কাজ করা লাগতো না, কিছু না থাকলে করা লাগতো না। ওই অভাবে মনে হয় না। যাক, তবে আজকে একাদশীর দিনে আপনারা আনন্দই করি। তাহলে আমরা ওখানে একটু মুখ টুক লাড়ি। সবাই প্রণাম, ভগবানের প্রণাম। ঠাকুরের লাগে যদ্দূর পারছি, আমরা তো ক্ষমতা নাই সবাই, ঠাকুরের যদ্দূর জুটাইছে অতটুকু আইনা ঠাকুরের কাছে দিছি, দিয়া অনেক প্রণাম কইরা একটু আপনার আনন্দ দেওয়ার লেগে এইভাবে ভিডিও করি। নাহলে তো বলে মোবাইলে ওঠার তো কোনো প্রয়োজনে পড়ে না। আগে যে একাদশী করছি, যখন মা মারা গেছিল তখন একাদশী যে করছি তা বুঝছি, মোবাইলে আসলো তখনকার সময়। যাক, তবে ভগবানের চরণে কোটি প্রণাম, আপনারা সবাই কোটি প্রণাম। ভগবানের চরণ দিছি, আমরা তো সাধ্য নাই আর কি করুম। তো শোনাই মা 2-1 কথা কইবানি কেন কও ওমা? বলতে পারি না। তো অফিসের টাইম হয়ে যাইতেছে, আপনার যাইব গা একটু মুখলাইরা যাইব গা, প্রায় 9:30 বাজে আছে গা। তবে এখন আমরা দুইজন একটু মুখলাইরা যাম গা। তুমি এক কাজ করে বাড়ির থেকে জল আর একটু ফল টল নিয়ে অফিসে এক সাইডে বয়ে খাই লাইও। তো আমি ওখানে বাড়িতে কিতা করবো, ওখানে টুকিটাকি দেখালে একটু কিচ্ছু করতারি। আমের আচার টাচার পারলে করবে, ভালো লাগে না। একটু ঠাকুরের নাম হইল আজকা। রাধে 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 রাধে। জয় গীতা। জয় কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রকাশিত হলো, ইন্দ্রের নিকটে গিয়ে শেষে উপনীত হলো। কিবা সে অপরূপ নারী নাহি তুলাহার ললাটে রয়েছে অস্ফরিণগণ চতুর্দিকে ঘিরিয়া, ক্লান্তি দূর করে কেহ চামর নারিয়া, মুখে মৃদু মৃদু হাসি অতি সুবিবন, করুণা মাখানো দুটি হরিণ নয়ন, চরণে নূপুর শুভে কিবা মনোহর, কনক মুকুট শুভে মস্তকের উপর, গলে গজ
তো আমরা গোপাল ঠাকুর আনছিলাম, আমি নবদ্বীপ মায়াপুর এই সব জায়গা যখন ঘুরতে গেছিলাম তখন আনছিলাম। তো আমরা গোপাল ঠাকুরের সিংহাসনে বসাইছি না, কারণ হলো আমরা বাড়ি ঘরে থাকি না। আমি দুইজন গোপাল মানে গোপাল তো একজন হয়, দুইটা আনছিলাম। তো আমি এর লেগা বাড়িতে দরজার উপরে রাখা দিচ্ছি, কোনো কারণে যাওয়ার সময় প্রণাম করে বাইর হই। আর এখন অনেকেই দেখি গোপাল লিয়ে রাস্তাঘাটে বাইরে জায়গা কেড়ে, আমরা ছোটোবেলা দেখছি না বাড়ির মধ্যে ভিক্ষা করতে হয়তো, বৈষ্ণব আইতো, এমনি আইতো, আয়া সেবার লাগিয়া দেও, বৈষ্ণব সেবার লাগিয়া দেও, এমনি দেও দিছে না। ওকে গোপাল রেলিয়া বাইরে যাওয়া লাগে, রেল গেলেও দেখি, রাস্তাঘাটে দেখি। তবে এটি তো ঠিক না। হ্যাঁ, গোপাল বাড়িতে না গেলে যখন কোনো বড় উৎসব টুৎসব হইল সবাই মিলে আনন্দ ফুর্তি করে কীর্তন টীর্তন করে লয়ে গেলে এটা একটা মজা। এমনি ব্যাগের ভিতরে বইরা গেল, গেছে রেল ওই গোপালটা দেখাইলো, গোপালটা খাওয়ানো লেগে দেন, গোপালটা খাওয়ানো লেগে দেন। কে বাড়ির মধ্যে চিনি বাতাসা 10 টাকা কিনলে দেওয়ান জানা, গোপালিকে ফাগলে এত তোরার দ্বারা খাইতো, কইলই বালা না। যাক, তবে ঠাকুরের নিয়ে আমি কোনো নিন্দা না, আমরা যে করি, আমরা যে অনেকে করি, দেখেন প্রায়ই দেখেন ট্রেনে পান কিনা বা রাস্তাঘাটে গোপাল লয়ে বেড়ে যায় ফট করে। একদিন এক দিদি রেছিলাম, কি গো গোপাল লয়ে যে বাড়িছ, লগের বেটি গা দো মুইতাইছে আজ্ঞাইছে সোয়া দোয়া না, ক দাদা অত চিন্তা করে বুনি। তো আমি আর রাও করছি না, তাক কারাগুন কারাগুম আমি আর কিচ্ছুই কইছি না, তাক দো। তবে আমরা ওই দরজার উপর রেখা দিচ্ছি, দেখেন দরজার উপর রেখেছি, কারণ হলো এখানে রাইকা প্রণাম করে যখন যেদিকে যাই বলে আজকে একাদশীর দিনে দিকে আপনারা দেখালাম, দুজনরে খুব সুন্দর করে সাজায় রেখা দিচ্ছি, একদম সিংহাসনের মতোই রাখছি, সব ঠাকুর এখানে আছে, দরজার উপরে রাখা দিচ্ছি খুব সুন্দর করে সাজাইয়া। কবিতা আমারে ফোন করছে, কবিতা কেটা জানেন? তপনের বউ আমার জাল কইছে, সবিতা দি আয়া ফুরে আজকে একাদশী করুম। আমি আচ্ছা ঠিক আছে, আমিও কিছু খাইছি না, তাহলে তোমরা এখানে আমি একাদশী করে রাত্রে খায় ঘুমা সলে কিছু না খায় যাক আইসে। তো সবিতা দি যে কই আমরা বৌদি আর কি, তখন তো বৌদি কই না রান্নাতে যাই এক লগে আমরা লগে যাই, এলাকা আমি সবিতা দি কই আর বৌদি আর কই আর বেজার বাড়ি নাচ্ছে বক্তিরা খাইয়ালাই খাও। তবে আজকে একাদশীর দিনে ভালো হয়েছে, আমার ভাই আর আমার বাবা আইসে, একটু প্রসাদ দিলাম কিঞ্চিত মাত্র। বাবা খাও খাও, খাও বাবা, বাতি যে বাবা। একাদশীর দিনে দিদি আইসে, আমি কই তো তরমুজ খাও, প্রসাদটা দুপুরে আমরা খাই লাইছি, অনেক দিছি। দিদি কইতেছে আমার কাজর টাজর নিস, আমি কই তুমি তো বয়স হয়েছ, অনেক সময় ওর দিশা লেগে জায়গায় লেগে দিদি রে মানে কইছে আচ্ছা কাছে ধরে বললে যাইও। তো আজকে একাদশী তো জানেন সবাই, আমি চেষ্টা করছি আর কি। তো আমার বাইয়ার আইসে আমার দেখা করতে, আমি বউ তাইলে একটু ফল টল খাইয়া যাইবা। তো কইতেছে আমিও বলে আর লগে বইতাম, আচ্ছা ঠিক আছে একটু বই, আমি ওখানে ড্রেস ফলটা আমি বাজার তাইছি, একটু শরীরে জল দেওয়ার পরে আবার আমি একটু মুখলারুম, একটু একটা ছবি বিলে উঠে, আমি সেটা কোনো সমস্যা নাই। তবে এখন আমি ড্রেসটা পাল্টে তারা একটু ফল টল কাটতে তো সুবিধা দিলে আমি একটু শরীরে জল দিয়ে আসে, আমি একটু সাগর কলা টলা খাইলাই। কারণ আজকে তো আপনার একাদশী শেষটা আমরা করছি, অনেকে আগেরটা করে বা কেউ পেছনেরটা করে, আমি একদম শেষটা ধরছি। তবে কালকে আপনি একটু কিতা খামু পল্টল আবার দেখামু শেষটা রাত্রে খাওয়াটা একটু। আর কালকে 8টা-10-এর মধ্যে একটু ঠাকুরের কাছে যাই একটু পারি দিয়ে সেরা, তারপরে আমি আবার অনেক দূরে যাবো বলে কোনখানে যাবা, বজপুর যাবো, আগরতলা দর্শিমাটা দিয়ে দিয়ে বজপুর ধরে জায়গার নাম, এখানে একটা বার্থডে অনুষ্ঠান আছে। তাই আর কালকে হইলো আপনার এই 11 বৈশাখ। 11 বৈশাখে আমি জানতাম এই দয়াময় আশ্রমে একটা সুন্দর অনুষ্ঠান হয় 11 বৈশাখ, 17 বৈশাখ, তারপরে একটা বুঝলা গেছি গা রামকৃষ্ণ আশ্রমেরটা বুঝলা গেছি গা, এমন অনেক করে, তৃতীয় বুঝা অনেকেই করে। তবে আমি তারা একটু দাও, আর দেরি করে আপনি দাও। যাক, তবে আজকে এইটা একদিকে আমারও ভাগ্য ভালো, ভগবানের প্রসাদ তারা একটু খাওয়াইতে পারছি, এমনি তো অন্য দিন আইলে অন্য তো খাইলে। তবে যাক একটু প্রসাদে দিলাম, ভালিছে না প্রসাদ পাইছো না গো, প্রসাদ পালো না আপনি? তো আমি ওখানে আমিও করি এই গাওটা দিয়ে লইছি। আমি আজকে তো খাইতেছি, ওখানে রেডি করছি, তারা করতেছে তখন আমরা জায়গা, আমি ঠিক আছে তাহলে আবার আয়ো তোমরা, ঠিক আছে। তাহলে আমি ওখানে রাত্রেবেলা এই সোনার মা জায়গা হচ্ছে সবাই ভালো হয়েছে। তবে আমি ফল দই খাই, আজকে একাদশী তো করছি লাগে, এটা তো অফিসের মধ্যে খাবন। আমি এই
আজকে জালের কিছু আসন করতারো না আসন করে আমি বিয়া করছিল কেমনে আরো 12 বছর আগের কথা মনে আছে। আমি এমনি বই, আমার এমনি বইতে সুবিধা হয়। তারপরে কি কইছিলাম দুধ বিকালে যে রোজ দুধ দিয়ে দে, দুধ খামু। তে আবার কবেন সোনার মাখবো, সোনার মা কইতেছে দুধ যে খাইবা তারা যখন গরুর দুধ দোয়া তখন তো সরষার তেল লাগা, তাহলে খাওয়ানোর কোন দরকার আছে। আমি আগে তো অতটা মানছি না, তো ইউটিউব দেখা বলি আমরা, ফেসবুক দেখা কালে নিয়ম বাইর করি, আমি যে কই নিয়ম কালি বাইর করি তে আমার কোনো অসুবিধা হয়েছে না। আপনার সবার আশীর্বাদে ভগবানের অসুবিধা হয়েছে না। তো সবিতা দিয়া শোনাইন মা একটু খাইলে বলতে সবিতা দিয়ার কবিতা, দুজনে মিলে সবিতা আর কবিতা ওখানে খাইব। নামটা জানি না রাখেন, এই কবিতা গেলাম, নাম সুন্দর কত। কবিতা লিখেছিলাম, কি একটা গল্প আসলো তাইলে। আর কালকে আপনার কি কয় একটু আগে আমি লিখেছি কলকাতা নাগের বাজার থেকে এক দিদি আমার ফোনে কথা কইছে, দাদা আপনার ভিডিওগুলা দেখে এত ভালো লাগছে, সে অনেকেই করেন কমেন্ট। আরেক দিদি কমেন্ট করছে, সবটি তো মনে থাকে না মোবাইল না দেখলে, আপনি তো প্রকাশ করলেন, আমার তো ভিতরে চাপা থাকে। দিদির দেখলাম, এরপরে আমি স্ক্রিনটা বড় করে দিদির ছবিটা দেখছি, দিদি আমার থেকে বড়ই বয়স হইব, তা দেখে খুব ভালো লাগছে। তারপরে কালকে যাবো আপনার জগৎপুরে, পরশুদিন যাবো সিদাইমনপুরে। তখন সিদাইমনপুর কোনখানে বাইপাসের রাস্তাটা যে গেছে কালীপথ পালের বাড়ি নাকি জানি, আচ্ছা আমি দেখা কইতাছে, একটু স্টপ দাও কইতাছি। সিদাইমনপুর জগৎপুর বাইপাসের পাশে কইছে তেঁতুল গাছের তলে কইলইব, তেঁতুল গাছ বা তাল গাছের ইহানে কইলে অ্যাড্রেসটা কয়ে দিচ্ছে, দাদা তারা কালকে পাঠাই দেন, আর আপনি তো একটু পড়াইবেন করছেন। আমি ঠিক আছে, তাহলে আমি ওখানে খাওয়ার আগে কথা কইতেছি, খাওয়ার সময় আর কথা কইতাম না, তবে আমি ওখানে প্রসাদরা নিতেছি। সকালে ঘুমাতে ঠাকুরে প্রণাম করলাম, কইরা সেরা একটু ফুল তোলা হইল, ফুল তুলে অনেক চুলাটা একটু লেপুম, একটু এক সিদ্ধ করে ঠাকুরের কাছে দেব। তো ওই মাটির পাকালটা একটু লেপছি, তা হইলো ওখানে এখানে একটু স্নানটা করে এক সিদ্ধ করে এলাম। 8টার আগে তো সারানলাবো উঠছি, 5টার সময় উঠছি ঘুমেতে, আবার বিকালে যাওয়ান লাগতো না, আগরতলা বজে উপরে। তো পাহাড়ের মধ্যে আগুন ধরাই দিচ্ছি, কারণ হইলো এই পূজার বাসন তো সব ওই বাড়িতে গর্জে লাড়া পড়ছে নিচ্ছি, এখন তো বাসন নাই কিছু। এখন তো পারো না করলেও ঠাকুরের আছে কেমনে করুম, একটু তো সিদ্ধ অন্য হইলেও করে দেওয়ান লাগবো। তো ওই একটা আসছিল নতুন মাটির বাসনে আসলো, এটাই বয়া দিচ্ছি। যাক, এটার মধ্যে কইরা যতটুকু হয় দিয়ালাই নিয়মের। আর লাড়া দিয়ে মুখে দেন একটা বাঁশ কাটলাম, বাঁশ কাটটা কাঠি বানাইলাম, কারণ হইলো আপনার বাসন নিরামিষা বাসন এখানে নাই, এই বাড়িতে কিচ্ছু নাই, ওই বাড়িতে নিয়ে রাখছে। এর লেগে এটার মধ্যে বয়সী ঠাকুর আজকে এটার মধ্যে দিয়া দেবো কইরা। ঠাকুরের পূজা দিছে, কবিতা পূজা দিয়ে লাইছে, তা আমি এদিকে একটু সিদ্ধ অন্ন করে আলাই। তো এখান থেকে একটা এই বাসনটা নিয়ে এটার মধ্যে করে চালটা দিলাম। ঠাকুরের লাগে একটু লতা পাতা উড়াইলাম, উড়াই সেটা অনেক একটু সিদ্ধ অন্নই করুম, একসঙ্গে দিয়ালাম। লবণের গালে আস্তা প্যাকেটটা আসলো। তা যাক, এতকে আমরা নিয়ম করতে পারিনি, যতটুকু ভগবানে করে অতটুকুই করি। তাহলে সব কিছু একসঙ্গে বসাই দিছি। তো একটা বাঁশ কাটটা লইছি, কারণ এখানেও এই সব এবার নিয়ে যে রাখছি, আর এটি আইসে না এখানে অনেক হোক না। চালটা একসঙ্গে দেওয়ালাই হইব, একটু মানে জায়গাটা ছোটো আর কি, লেগে কম হইব, আস্তে আস্তে দেয়া লাড়া দেব। ভগবানেরটা তো একটু মুড়াইলে একদম ছিড়াই দিয়ে দিলাম। আর চলো আর দেখি কতটুকু হয়। তো ভগবানের তো কচু শাক পছন্দ, একটা কচুর ডোকা লইছি, এটা দেওয়ালাম ওখানে। ওই তো কচুর ডো দিয়ে লাইলাম, 3 জাতের শাক দিচ্ছি মিলাইয়া, নাহলে আরেক জাতের ফাতা নিয়ে দেলাই। ওই ঠাকুর ঘরে যে বাড়ি রাঁধছিলাম এটাতে গুড়া দিচ্ছি, ওক না এদা এদা জালে হয়ে যাবো, ফর্ত না কিনার দিয়া আগুনটা কমা দিচ্ছি, এদা এদা জালে হয়ে যেতেছে গা। তা আমি তো সবসময় রান্ধি জানা আছে, আমি তো বুঝা লেছি যেরকম দিয়ে চাল দিলে হইতো না, এটা আবার আলগা রেখা দিচ্ছি। এখানে এটা দিলে এটা ফাটা হইলে। চলুক ঠাকুরের
নামে চলছে ওই তো আছে গা। ওই আদি যুগে যে কলা পাতা দিয়া মাটির বাসনে রান্না করে ঠাকুরে দিত, তা আমি আজকে এই জায়গা দিয়ে পুজছি। যাক, তবে অনেক কিছু আপনারা দেখাই, অনেক কিছু করি, এলে কলা পাতা দিয়ে ডাক্কা দিচ্ছি। তবে ঠাকুরের লেগে এক সিদ্ধ হয়ে আছে। আমি জানি আমার দিদি বোন ভাই বোন অনেকেরই মনে পড়বো আজকে দেখা যে তপনে যেভাবে আজকে ঠাকুরে দিতেছে মাটির চুলা দিয়ে মাটির বাসনে কলা পাতা ডাইকা, আমরা যদি একটু দিতে পারতাম। অনেকে কিন্তু মনে মনে হলে ভাববেন, আমি জানি, হলো আপনারা তো জানেনই যে তপনে অনেক কিছু করে। তা আমি কই আজকে দেখি একটু ভগবানের আর বাসনপত্র নাই যেন, ওই যে আমরা কই মা কইতো যে এটারে এদা জাল, আর অনেকে গোয়া জাল, অনেকে কোন আগুন কমায়া, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মা সবসময় এদা জালই কইতো, মানে আস্তে আস্তে যে জালটা পরে এটা কইতো আর কি। তাহলে কলা পাতা দিয়ে মুড়াইয়া দিচ্ছি, দেখেন একদম ফুল্লা জায়গা তাই পড়ছে। তাহলে ওখানে লামাইলাম তার 2-4 মিনিট পরে। আমি কইতেছি এক কাজ করি, একটা আগার কলা পাতা লে আই। সোনার মা কইতেছে, কেরে তুমি এদিন যে পয়লা বৈশাখ দিন একটা থাল আনছ, এই থালটা দেলাও না আগে ঠাকুরের দেলাও দিয়েছে, পরে দিয়েছে তুমি পরে এটা খাইও। তো ওই লেগে থালটা তো আজকে যাক এই ঠাকুরের এইটাতেই এখানে দিলাম। তবে যাক, কলা পাতা একটা নিয়মের ডেমু, আগার পাতা নাই বাতাসে, আর বান্দরের লেগে তো কয়ে লাভই নাই, কার আগুন কারে কম। তো একবারে সবটা লইয়া লাইছি, লইয়া যাক যখন ভগবানরে দিয়াই পড়ি, একটু সুন্দর করে সাজাই লই। মা গো অন্নপূর্ণা, মা তুমি গ্রহণ করে যত সাধ্য কুলাইছে দিচ্ছি। বিষ্ণুদেব, আজকে আমি একাদশীর পালনা করলাম, জানি না কতটুকু করছি, তবে মাফ করে দিও। হাতে ধরে নিজের সন্তান মনে করি, সবাই পৃথিবীর সবাই সন্তান মনে করি, সব করো। তো ভগবান তোমার স্মরণ করলাম, সবাই সব দেবদেবীর স্মরণ করলাম, কইরা সেরা যুগার মঙ্গল দিয়া। তো অন্নপূর্ণা মারও স্মরণ করলাম, কইরা সেরা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সবাই স্মরণ কইরা সেরা কোটি প্রণাম সবাই দিয়া আমার দিয়া সেটা আমি ওখানে ঠাকুরের দিছি। জানি না কতটুকু করছি, আমার ভগবান জানে, যতটুকু কিঞ্চিত পারছি দিছি টাইমের মধ্যে। তবে ওখানে জুকার দিয়া দরজা লাগাইলে একটু ঠাকুরের একটু আরাধনা করি। একাদশী মা, আজকে প্রসাদ দিচ্ছি, একটু মা একাদশী একটু গ্রহণ করো। জানি না কতটুকু কি করছি, সব দেবদেবীরারে প্রণাম করলাম। বুকেরটা তো নিচ্ছি কেতে সোনার মা কইতাছে 2 লাজে চাল রয়েছে, একবার দেলাও না, যাক ইলজন অফিসে যাবো। তা আমি ওই তরমুজে এটি খাইটা যে ভগবানের দিছিলাম, ইডি রয়েছে, আমি ইডিও আজকে দেলাই দিয়া সেরা একবারে ওয়া জাগা, ইডিও লগে দিয়া লাইলাম। ওই লবণ আর শ্রাপ একতালে, তো আমি কই একটু লবণ দিলে ও মা 2 রাতি শ্রাপ তো ওখানে লাগাইছিলাম নি, বিপদ কার কয়া লাভ নেই, যা কাণ্ডটা করে তা কইলেই তো বালা না। দেলাইছো আমি ওখানে দেলাইলাম বলে ঠিক ওই এখন লবণ দেলাইছি, আমি তো ওই রাতে দেলাইলাম বলে আমি কে লক্ষ্য করছি শ্রাপটা যে তৈছে এখন বেড়াইতে অগলতা লক্ষ্য রাখে। 8টা বাজছে না, আমি কই 8টার একটু প্রসাদ লইয়া লাই। আমি সোনাই মার সবিতা দিয়ে তোমরা লয়ে একটু প্রসাদ কেউ এলে দিও, একটু প্রসাদ কেউ না দিল মানে শান্তি লাগে না। তবে ঠাকুর ঘরে আলাদাই রাখছি, রাখকে ওখানে জলদি এলাও। যাক, তবে একাদশী মারে প্রণাম করিয়া সবাই প্রণাম, আপনার সবাই প্রণাম করিয়া আমি এখানে একাদশীর মুখটা লাড়ি বলে মোবাইলে পারো না। আচ্ছা, আমি তো সবটা বুঝি না, শোনাই আমার সব বুঝে, কারণ বেরিয়ে আরা দিন অফিস থেকে আসুন যাতে গ্রন্থমন্ত গ্রন্থ পাঠ গ্রন্থমন্ত নিকর নাকি দেওয়া, তো গ্রন্থ লিয়ে মন্ত্র কর কি করে সেটা তাই অনেক কিছু দেয়। ঠিক আছে, একজন তো করণ লাগে সংসারে। যাক, আপনারা অনেকেই আজকে একদম ভগবানের রাজভোগ দিবেন কত সুন্দরভাবে। তবে আমি আজকে যতটুকু পারছি, কারণ আমি একটু আগে কইলাম যে আমি এখানে যামগা, আজকে আমি একটু পরে আগরতলা যামগা। তবে আজকে হলো 11 বৈশাখ,
আজকে দয়াময় আশ্রমও বুক লাগবো, আমি এটা জানি। আমি আগে দয়াময় আশ্রমে যে রান্না করছি আমার ডেটটা মনে আছে। তবে আজকে একটু এখানে একাদশীর প্রসাদরা একটু নিয়ে এসে ভগবানের নিবেদন করে নিতেছি। কারণ হলো নিয়ে সেটা আমি সত্যি বিকালে আর কেন বাইরে যাম। আবার দেখেন অনেকে আমার যদি ভুল ধরেন, অনেক আমি তো আপনার অনেক ভক্তরা আছেন, বড় বড় শিষ্য গুসাইরা আছেন, যে তখন আজকে তুমি এমনি করছো এমনি করছো, যদি হয় থাকে আমার মোবাইলে পেজে নাম্বার আছে, আমারে আমরা ফোনে কইয়া দিন, যে তখন যদি নেক্সট টাইম বা ওই তো আবার জানি আমি কইতে যেতে কাঁচা কথা কই এলাকার অনেক সময় নেক্সট টাইম বলতে পরের বার যদি আমি কোনো কিছু করি তাহলে আপনারা আমরা বুঝাই দিন, যে তখন এমনি একাদশী করে এইভাবে করে। আজকাল মোবাইলের যুগ, অনেক মোবাইলে দেখাইতেছে। নাহলে আমি মা যখন মারা গেছিলো 1 মাসে তো অনেকটি করছি, কি কয় একাদশী করছি। তারপর আমি এটা নিয়ে বোধ 5টা না 6টা করছি। সময় দিতাই না, আমরা বাড়ি করে রান্না বান্না কাজে থাকি, যেদিন অবসর থাকি এদিন একাদশী পড়ে না। তাহলে কালকে রাত্রে কবিতা কইল যে একাদশী চলো কইরালাই, ওই তো বুধবার দিন রাত্রে আর কি। আজকে তো শুক্রবার দিল। আচ্ছা যাক, তবে একটু প্রসাদ নিয়ে আপনারা সবার অনুমতি নিয়ে একটু প্রসাদ দিতেছি, নিয়ে সেটা আপনারা সবার কাছে একদম প্রণাম জানায়া আজকে আমি ভিডিও এখানে শেষ করুন। তবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাক, প্রসাদ তো প্রসাদ একদম যেমন অমৃত হয়েছে, অমৃত প্রসাদ এত স্বাদ হয়েছে, সিদ্ধ না। দেখছেন তো কেমনি করে দিলাম। তোমরা লেবো আবার যাতাম দিলে মনে হচ্ছে লেবো। প্রসাদ লইয়া সারলাম। আগে তো আমরা এইভাবে মাটিতে পড়লে মাটির থেকে ঠুকাই এইভাবে প্রসাদ না সব ওই ভাত সুদ্ধা আমরা খাইছি। কারণ হলো বাবা বিলে আগে আর আমরা তো কোথায় না বহা দিত, তো এরপর তো আমরা বড় ভাই হইতো না মাটির ভাত পড়লে তো খাইবে। তো আমরা মাটির ভাত পড়লে এখন তো না হই, অনেক পোলা বান্ধে তো করলেও কাজ হইতো না। তবে প্রসাদ নিলাম। তবে আপনারা সবাই চরণে আমার প্রণাম দেওয়া ভিডিও আজকে আমি এখানে শেষ করলাম। তাহলে হাতটা ধোয়া ওখানে আজকে আবার কালকের ভিডিও পাইবেন। ভিডিও সবসময় সব একরকম হয়নি, তবে আপনার প্রণাম করে ভিডিও এখানে শেষ করলাম।